নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিজিৎ। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। প্রথমেই চোখ রাখবো গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজন দাসকে গুলি করে খুনের ঘটনায় দোষী গৌতম দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত। প্রসঙ্গত, গত বছরের 25শে ফেব্রুয়ারি অনুষ্ঠান বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস। সেই সময় আচমকাই অতর্কিত হামলা চালানো হয় বিজন দাসের উপর। এ নিয়ে বিস্তারিত আপডেট নেব, আমাদের প্রতিনিধি দীপ সেন রয়েছে সরাসরি। দীপ, তোমার কাছে প্রথমেই যে প্রশ্নটি রাখবো, এই মুহূর্তে আর কি বিস্তারিত তথ্য উঠে আসছে, কি জানতে পারছো বলো। দেখো, গত বছর গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজন দাসের যে হত্যা হয়েছিল, সেই হত্যা মামলায় কিন্তু আজকে বারাসাত জেলা আদালত যে মূল অভিযুক্ত বিজন দাসকে কিন্তু যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে আজকে বারাসাত জেলা আদালত। এরপরেই কিন্তু যখন এজলাস থেকে সেই বিজন দাসকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু এজলাসের বাইরে যারা ছিল এই বিজন দাসের বাড়ির লোক, তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখায় এবং তাদের হাতে কার্যত পুলিশের কাছে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই প্রসঙ্গত বলে রাখি, গত বছর 2024 সালে 15ই ফেব্রুয়ারি কিন্তু এক অনুষ্ঠান বাড়ি থেকে বাসে এক জায়গায় যাওয়ার সময় বিজন দাসের উপর অতর্কিতেই গুলি চালায় দুষ্কৃতী, এবং এই ঘটনায় কিন্তু একবারে 4 দিনের মাথায় পুলিশ কিন্তু একজনকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার করে যে ব্যক্তি গৌতম দাস, ইনি কিন্তু, যেটা জানা গিয়েছে, বিজন দাসের সাথে ভালো সম্পর্ক ছিল। গৌতম দাস ইনি কিন্তু জমি মাফিয়াও পুলিশ সূত্র উঠে এসেছিল, তিনি জমি মাফিয়া ছিল। পরবর্তী সময় কিন্তু এই ঘটনা পুরোপুরি বারাসাত জেলা আদালতের নির্দেশাধীন ছিল, এবং আজ সেই কেসে কিন্তু আজকে এই গৌতম দাসকে কিন্তু যাবজ্জীবন সাজা ঘোষণা করেছে, এবং কার্যত এই যাবজ্জীবন সাজা ঘোষণার পরে কিন্তু কান্নায় ভেঙে পড়ে বিজন দাসের বাড়ির লোক। এলাকায় কিন্তু খুবই সৎ নেতা বলে পরিচিত ছিল এই বিজন দাস। তার উপর তাকে এই হত্যা করার ঘটনায় কার্যত হতভম্ব হয়ে পড়েছিল এলাকার মানুষ, যে কিভাবে এই হত্যা হলো। এবং পরবর্তী সময় যে স্থানীয় মানুষ এই গৌতম দাসকে সেখান থেকে পালিয়ে যেতে দেখে, এবং তারপরেই কিন্তু পুলিশ তৎপরতায় প্রায় সেই ঘটনা ঘটার 4 দিনের মাথায় গৌতম দাসকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে কিন্তু এই গৌতম দাসকে পুলিশ হেফাজতে নেওয়ার পরে কিন্তু কোর্টে বিচারাধীন থাকার পরে আজকে কিন্তু তাকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলো বারাসাত জেলা আদালত। অভিজিৎ, বিজন দাসের পরিবার সূত্রে কোনো বয়ান সামনে এসছে? দেখো, এই সাজা ঘোষণার পরে কিন্তু বিজন দাসের পরিবার কার্যত কান্নায় ভেঙে পড়ে। তারা কিন্তু সাজাতে প্রথমত খুশি নয়, তার কিন্তু একেবারে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড সেটাই চাইছিল, এবং এই ঘটনায় যাতে মৃত্যুদণ্ড হয় সেই জন্য কিন্তু এই যে বিজন দাসের পরিবার, তারা কিন্তু হাইকোর্টে মুভ করবে এমনটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু যখন এই বিজন দাসের হত্যা মামলা সাজা ঘোষণা করেছে বারাসাত জেলা আদালত, তারপরেই যখন আদালতের যে এজলাস রয়েছে সেখান থেকে যখন এই গৌতম দাসকে বের করে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু তারা বিক্ষোভ দেখায়, গৌতম দাসকে কার্যত পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং এই ঘটনার পরে কিন্তু একটা রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় পুরো আদালত চত্বরে। এবং পরবর্তী সময় কিন্তু আদালতে পুলিশের তৎপরতায় এই গৌতম দাসকে যে কোর্টে, যে বারাসাত কোর্টে যে এজলাস হয়েছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তী সময় কিন্তু এই বিজন দাসের পরিবার এই সাজায় যেহেতু খুশি নয়, তারা কিন্তু হাইকোর্টে মুভ করতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে। অভিজিৎ, ধন্যবাদ দীপ। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজন দাসকে গুলি করে খুনের ঘটনায় দোষী গৌতম দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত। প্রসঙ্গত, গত বছরের 25শে ফেব্রুয়ারি অনুষ্ঠান বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস। সেই সময় আচমকাই অতর্কিত হামলা চালানো হয় বিজন দাসের উপর। পরপর গুলি করে হত্যা করা হয় তাকে। গুলি চালানোর অভিযোগ ওঠে এলাকারই জমি ব্যবসায়ী গৌতম দাসের বিরুদ্ধে। গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজন দাসকে গুলি করে খুনের ঘটনায় দোষী গৌতম দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারাসাত জেলা আদালত। প্রসঙ্গত, গত বছরের 25শে ফেব্রুয়ারি অনুষ্ঠান বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন বিজন দাস। সেই সময় আচমকাই অতর্কিত হামলা চালানো হয় বিজন দাসের উপর। পরপর গুলি করে হত্যা করা হয় তাকে। গুলি চালানোর অভিযোগ ওঠে এলাকারই জমি ব্যবসায়ী গৌতম দাসের বিরুদ্ধে। সেই মামলায় চলতি সপ্তাহের মঙ্গলবার অভিযুক্ত গৌতম দাসকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার বারাসাত 7ম এডিজির বিচারক রঞ্জনা গার্গী ভট্টাচার্য বিজন দাস খুনের ঘটনায় দোষী ব্যবসায়ী
গৌতম দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা সহ আগ্নেয়াস্ত্র মামলায় অতিরিক্ত 5 বছর জেল হেফাজতের সাজার নির্দেশ দেন। কিন্তু বিজন দাসের পরিবার এই ঘটনায় খুশি নয়, তারা মৃত্যুদণ্ড চেয়েছিল এবং যেমনটা আমাদের প্রতিনিধি মারফত আমরা খবর পেলাম, তারা কিন্তু হাইকোর্টের দিকেও যেতে পারেন। to 201 আগের দিন কনভিকশন হয়েছিল, তো আমরা বলেছিলাম যে ডেথ সেন্টেন্স প্রেয়ার করেছিলাম, কিন্তু লার্নেড কোর্ট বললেন যেহেতু একটা সিঙ্গেল মার্ডার, সুতরাং এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস না, ওই জন্য ওনাকে যাবজ্জীবন দিলেন এবং 201-এর জন্য 5 বছরের সাজা।